প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় জীব জগৎ এর অনুশীলনী থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনীর প্রথমে আছে শূন্যস্থান পূরণ। বইতে 4টি শূন্যস্থান দেওয়া আছে। শামুকের দেহে ড্যাশ ও ড্যাশ থাকে। স্তন্যপায়ী প্রাণীর ড্যাশ বেশ উন্নত। উদ্ভিদের সবুজ কণিকা থাকে তাই এরা ড্যাশ। ছত্রাক অসবুজ তাই তারা নিজের ড্যাশ তৈরি করতে পারে না। আমরা প্রথমে এই 4টি শূন্যস্থান পূরণের সমাধান দেখব, এরপর আরো কিছু সম্ভাব্য শূন্যস্থান পূরণ দেখব এবং এর সমাধান দেখব। পাঠ্য বইয়ের শূন্যস্থান পূরণ 1। শামুকের দেহে শক্ত খোলস ও মাংসল পা থাকে। স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্ক ও দেহের গঠন বেশ উন্নত। 3। উদ্ভিদে সবুজ কণিকা থাকে তাই তারা স্বভোজী। এবং 4। ছত্রাক অসবুজ তাই তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এরপর আমরা সম্ভাব্য আরো কিছু শূন্যস্থান পূরণ দেখব। 5। পৃথিবীতে প্রায় ড্যাশ ভিন্ন ভিন্ন রকমের জীব রয়েছে। সঠিক উত্তর 87 লক্ষ। 6। মনেরা রাজ্যের জীবদের কোষে ড্যাশ থাকে না। সঠিক উত্তর সুগঠিত নিউক্লিয়াস। 7। ড্যাশ উদ্ভিদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। সঠিক উত্তর সমাঙ্গবর্গীয়। 8। মশবর্গীয় উদ্ভিদের মূলের পরিবর্তে ড্যাশ নামক সূত্রাকার অঙ্গ থাকে। সঠিক উত্তর রাইজয়েড। 9। ড্যাশ ফুলে গর্ভাশয় থাকে না। সঠিক উত্তর নগ্ন বীজী উদ্ভিদের। এবং সর্বশেষ 10। অমেরুদণ্ডী প্রাণীদের দেহের ভিতরে ফাঁপা গহ্বর থাকে বা ড্যাশ থাকে। সঠিক উত্তর সেলেন্টেরন। এই ছিল সম্ভাব্য কিছু শূন্যস্থান পূরণ এবং তার সমাধান। এরপর আছে বহু নির্বাচনী প্রশ্ন। আমাদের পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। প্রথমে এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব, এরপর আরো কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান দেখব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান 1। ইউগ্লেনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? ক মনেরা, খ প্রোটিস্টা, গ প্ল্যান্টি, ঘ ফ্যানজাই। সঠিক উত্তর খ প্রোটিস্টা। 2। পরভোজী জীবের বৈশিষ্ট্য হল এরা সূর্যের আলোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে, জীবিত জীব থেকে খাদ্য শোষণ করে, মৃত জীবের দেহবাসিস গ্রহণ করে। নিচে সঠিক উত্তর কোনটি? 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর গ 2 ও 3। নিচের অনুচ্ছেদটি পড়ে 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দাও। জায়ান গ্রামে গিয়ে দেখল তার চাচা সন্ধিযুক্ত পা ও পুঞ্জাক্ষী বিশিষ্ট এক ধরনের প্রাণী খুব যত্নের সাথে পালন করছে, যা উড়ে বেড়ায় ও ডিম পাড়ে। একটি গাছের ডালে সে অন্য একটি প্রাণী দেখল যা উড়ে বেড়ালেও ডিম পারে না এবং মাতৃদুগ্ধ পান করে। প্রশ্ন হলো, জায়ানের চাচা কোন প্রাণীটি পালন করছে? ক পামরি পোকা, খ উই পোকা, গ প্রজাপতি, ঘ মৌমাছি। সঠিক উত্তর ঘ মৌমাছি। 4 নম্বর প্রশ্ন হলো, গাছের ডালে প্রাণী কোনটি? আঙুলে নখযুক্ত, গায়ে লোমযুক্ত, বাচ্চা প্রসব করে। কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর 1, 2, 3। অর্থাৎ গাছের ডালে যে প্রাণীটি ঝুলেছিল তার নাম হলো বাদুর। বাদুরের আঙুলে নখ আছে, গায়ে লোম আছে এবং ডিম পারলেও ডিম পারে না, কিন্তু বাচ্চা প্রসব করে এবং মাতৃদুগ্ধ পান করে। সুতরাং বাদুরের বৈশিষ্ট্যগুলো এখানে 1, 2, 3 এ দেওয়া আছে।
সঠিক উত্তর ঘ 1, 2 ও 3। এবার সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। 5, স্পাইরোগাইরা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? ক মনেরা, খ প্রোটিস্টা, গ প্ল্যান্টি, ঘ ফ্রাঞ্জাই। সঠিক উত্তর ক মনেরা। 6, ছত্রাকের দেহে ক নিউক্লিয়াস নেই, খ মাইসেলিয়াম নেই, গ কোষপ্রাচীর নেই, ঘ ক্লোরোফিল নেই। সঠিক উত্তর ঘ ক্লোরোফিল নেই। 7, প্ল্যান্টি রাজ্যের উদ্ভিদের ক দেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত, খ কোষপ্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত, গ সুগঠিত নিউক্লিয়াস ও কোষ গহ্বর বিদ্যমান, ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ উপরের সবগুলো। 8, উদ্ভিদের খাদ্য প্রস্তুতকারী কণিকা কোনটি? ক এনজাইম, খ সেলুলোজ, গ ক্লোরোফিল, ঘ মাইসেলিয়াম। সঠিক উত্তর গ ক্লোরোফিল। 9, উদ্ভিদের কোষপ্রাচীর কি দ্বারা নির্মিত? ক এনজাইম, খ সেলুলোজ, গ ক্লোরোফিল, ঘ মাইসেলিয়াম। সঠিক উত্তর খ সেলুলোজ। 10, স্পোর বা রেণুর মাধ্যমে বংশবৃদ্ধি করে? ক একবীজপত্রী উদ্ভিদ, খ দ্বিবীজপত্রী উদ্ভিদ, গ সপুষ্পক উদ্ভিদ, ঘ অপুষ্পক উদ্ভিদ। সঠিক উত্তর ঘ অপুষ্পক উদ্ভিদ। 11, কোন উদ্ভিদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না? সপুষ্পক উদ্ভিদ, ফার্নবর্গীয় উদ্ভিদ, সমাঙ্গবর্গীয় উদ্ভিদ, মশবর্গীয় উদ্ভিদ। সঠিক উত্তর গ সমাঙ্গবর্গীয় উদ্ভিদ। 12, কোন উদ্ভিদের মূলের পরিবর্তে রাইজয়েড নামে সূত্রাকার অঙ্গ থাকে? ক সপুষ্পক উদ্ভিদ, খ ফার্নবর্গীয় উদ্ভিদ, গ সমাঙ্গবর্গীয় উদ্ভিদ, ঘ মশবর্গীয় উদ্ভিদ। সঠিক উত্তর ঘ মশবর্গীয় উদ্ভিদ। 13, কোন উদ্ভিদের কচি পাতাগুলো কুণ্ডলিত থাকে? সপুষ্পক উদ্ভিদ, ফার্নবর্গীয় উদ্ভিদ, সমাঙ্গবর্গীয় উদ্ভিদ, মশবর্গীয় উদ্ভিদ। সঠিক উত্তর খ ফার্নবর্গীয় উদ্ভিদ। 14, ব্রায়াম কোন শ্রেণীর উদ্ভিদ? সপুষ্পক, ফার্নবর্গীয়, সমাঙ্গবর্গীয়, মশবর্গীয়। সঠিক উত্তর মশবর্গীয় উদ্ভিদ, উত্তর ঘ। 15, নগ্নবীজী উদ্ভিদ কোন শ্রেণীর প্রকারভেদ? সপুষ্পক উদ্ভিদ, ফার্নবর্গীয় উদ্ভিদ, সমাঙ্গবর্গীয় উদ্ভিদ, মশবর্গীয় উদ্ভিদ। সঠিক উত্তর ক সপুষ্পক উদ্ভিদ। 16, অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণীদের সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর থাকে না, কোষগুলোতে প্লাস্টিড থাকে না, উদ্ভিদের উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভরশীল, ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ উপরের সবগুলো। 17, প্রজাপতি কোন শ্রেণীর প্রাণী? মেরুদণ্ডী, অমেরুদণ্ডী, সরীসৃপ, উভচর। সঠিক উত্তর খ অমেরুদণ্ডী। 18, দেহের ভিতরে ফাঁপা গহ্বর বা সিলিন্ড্রন থাকে? ইলিশ, মাগুর, বোয়াল, জেলিফিশ। সঠিক উত্তর ঘ জেলিফিশ বা জেলিমাস। 19, সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী? জেলিমাস, গিরগিটি, প্রবালকীট, ব্যাঙ। সঠিক উত্তর খ গিরগিটি। এবং সর্বশেষ 20, ত্বকে লোম, আইস বা পালক কিছুই থাকে না? ব্যাঙ, টিকটিকি, গিরগিটি, সাপ। সঠিক উত্তর ক ব্যাঙ। এ ছিল পাঠ্য বই সহ সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং তার সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।